বাড়ছে রিজার্ভ, স্বস্তি ফিরেছে সরকারে, স্থিতিশীল হয়নি ডলারের বাজার। 2 মাসের জন্য বৈচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী, চাক্ষুষ যে কোনো অপরাধের বিচার করতে পারবে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। সীমাহীন লোডশেডিং এ বিপর্যস্ত বরগুনার পাথরঘাটাবাসী, ব্যাহত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য সহ যাবতীয় সেবা। এবং সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়ির কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে শত কোটি টাকার ক্ষতি, ঘুরে দাঁড়াতে সরকার প্রণোদনা চান কৃষক সমাজ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। এবারে বিস্তারিত। রেমিটেন্সের প্রবৃদ্ধি বাড়ছে, রিজার্ভের পরিমাণ বর্তমানে মোট রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়েছে। আর IMF এর BPM 6 প্রবৃদ্ধি অনুযায়ী তা $20 বিলিয়ন। এদিকে ব্যাংকে 118 টাকায় ডলার কিনে বিক্রি হচ্ছে 119 টাকা, আর খোলা বাজারে প্রতি ডলার 120 টাকা কিনে তা বিক্রি হচ্ছে 121 টাকায়। আরও জানাচ্ছেন রেজা খান। দেশে রেমিটেন্সের প্রবাহ বাড়ায় রিজার্ভের পতন ঠেকানো সম্ভব হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নানামুখী পদক্ষেপে রিজার্ভের নিম্নগামিতা রোধ হয়েছে। গেল অর্থবছরের তুলনায় চলতি বছরে রেমিটেন্সের 60% প্রবৃদ্ধি ঘটেছে, আর জুলাই থেকে আগস্ট মাসে এই প্রবৃদ্ধির হার 90%। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে, কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে। গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে। রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংক ও IMF এর হিসেবে রিজার্ভের পরিমাণও বেড়েছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ $24,300 মিলিয়ন মার্কিন ডলার। IMF এর BPM 6 অনুযায়ী এটা $20,000 মিলিয়নের কাছাকাছি। এদিকে খোলা বাজারে প্রতি ডলার 120 থেকে 21 টাকায় কেনাবেচা চলছে। তবে বিদেশ ভ্রমণ কমে যাওয়ায় কেনাবেচায় প্রভাব পড়েছে বলে জানান মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। ডলারও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, ডলারও আমরা সেল বাই করতেছি। লেনদেন আগের তুলনায় কম, বিদেশে মানুষের যাতায়াত কম হচ্ছে আর কি। যাদের টাকা পয়সা বেশি ছিল তারা বেশি যাতায়াত করতো বিদেশে, এখন তারা হয়তো একটু আড়ালে রয়েছে, যাইতে পারতেছে না। ব্যাংকিং চ্যানেলে প্রতি ডলার 118 থেকে 19 টাকার মধ্যে লেনদেন চলছে। খোলা বাজারের সঙ্গে এই দামের পার্থক্য 1%-এরও কম। ব্যাংকিং চ্যানেলে ডলারের যে দাম তার সাথে কার্ড মার্কেটের দামের পার্থক্য এখন 1%-এর চাইতেও কম। বিনিময় হার বাজার ভিত্তিক করার ফলে ডলারের দাম স্থিতিশীল হচ্ছে বলে দাবি করছে কেন্দ্রীয় ব্যাংক। বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 2 মাসের জন্য বৈচারিক ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতিপ্রুষ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন জারি থেকে পরবর্তী 60 দিনের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলে নিজেদের সামনে সংঘটিত যে কোনো অপরাধের বিচার করতে পারবেন। থাকছে যে কাউকে গ্রেফতার ও পরোয়ানা জারি করার ক্ষমতা। দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 872 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে চলতি বছরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,213 জনে। গত 24 ঘন্টায় মারা গেছেন 5 জন ডেঙ্গু রোগী। এই নিয়ে চলতি বছরে মশাবাহিত এই রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 113 জনে। ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি এখন কেমন? চট্টগ্রাম যে জেনারেল হাসপাতাল, সেই জেনারেল হাসপাতালে রয়েছি আমরা সকাল থেকে। হাসপাতালে যেই দেখেছি, অর্থাৎ গতকাল যে সিভিল সার্জনের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে কিন্তু 44 জন এই আক্রান্ত হয়েছে ডেঙ্গু, এবং গত সোমবার এক অন্তঃসত্ত্বা নারী মৃত্যু হয়েছে। তার বাড়ি ছিল খাগড়াছড়ির গুইমারায়,
একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং তার স্বামী তার সাথে চিকিৎসা ছিলেন, তিনি এখনো রয়েছে। আমি যদি হাসপাতালের চিত্রটা দেখাই, এটা গত পরশুদিন ছিল এখানে 14 জন রোগী, আজকে কিন্তু 21 জন রোগী এখানে রয়েছে। তারা এখানকার যারা ডাক্তার রয়েছে, জেনারেল হাসপাতালে যে তত্ত্বাবধায়ক রয়েছে তার নির্দেশনায় কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু এখানে যে নার্স রয়েছে, নার্সের স্বল্পতা রয়েছে, তার মধ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। অর্থাৎ তাদের সাথে আমরা কথা বলেছি, তারা হিমশিম কাছে প্রতিদিন কিন্তু নতুন নতুন করে এই যে ডেঙ্গু আক্রান্ত রোগী আসছেন। আমি যদি চলতি বছরের যে সেপ্টেম্বরের অর্থাৎ সেপ্টেম্বর মাসে এই যে অর্থাৎ 15 দিনের মধ্যে এই যে আজকে 18 তারিখের মধ্যে কিন্তু 7 জনের মৃত্যু হয়েছে এবং গত 8 মাস অর্থাৎ চলতি বছরের 8 মাসে কিন্তু মৃত্যু হয়েছে আপনার 8 জনের। তো এই নতুন করে যে এই 18 দিনে কিন্তু 311 জন রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং সহ বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাদের যে পর্যাপ্ত ওষুধ এবং তারা প্রস্তুত রেখেছেন এবং তারা দিয়ে যাচ্ছেন। তো এখানে আসলে যারা এই রোগী আসছেন তারা মহানগরের মধ্যে রয়েছে এবং উপজেলা পর্যায়ে রয়েছে। আর সিভিল সার্জন উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে তারা সেখানে পর্যাপ্ত পরিমাণ তারা তাদের ওষুধ মশারি সবকিছু কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তো সিভিল সার্জন জানিয়েছেন যেহেতু রোগী ভালো কিন্তু তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি হাসপাতালকে তিনি নির্দেশ দিয়েছেন যে তারা সতর্ক অবস্থানে এখন বৃষ্টির কারণে কিন্তু নালা নর্দমার মধ্যে পানি জমছে, পানির জমা পানিতে যে মশা উৎপাত বাচ্চা অর্থাৎ মশা বেড়েছে। সেই কারণে তারা বলছেন যারা স্থানীয়রা রয়েছে তারা যেন বাড়ির আশেপাশে যে ডাবের খোসা এবং গাড়ির টায়ার অর্থাৎ জমিয়ে থাকা পানি যেন তারা পরিষ্কার করে রাখা হয়। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে। সুমন, আপনাকে ধন্যবাদ। শিল্পাঞ্চল গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে, তবে এখনো বন্ধ রয়েছে কিছু পোশাক কারখানার উৎপাদন। শিল্পাঞ্চলের যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া অব্যাহত আছে সেনা টহল। দর্শক, এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলহাজ হোসেন। আলহাজ, কেমন দেখছেন পোশাক কারখানার পরিস্থিতি? গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এখানে যে চন্দ্রা এলাকায় যে নাগরা টেক্সটাইল যে লিমিটেড যে কারখানাটা, গতকালকেও কিন্তু এই কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ করেছে বকেয়া বেতনের দাবি। এর কারণে কিন্তু কারখানা কর্তৃপক্ষ 17 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কারখানা কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে যে শ্রমিকদের যে বকেয়া বেতন হয়েছে এই বকেয়া বেতনটা নিশ্চিত করার পরেই তারা কারখানা খুলেছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে কালিয়াকৈর শিল্প কারখানা রয়েছে এবং 2-1টি কারখানা ছাড়া সকল ধরনের সব ধরনের কারখানায় খোলা রয়েছে এবং সকাল থেকেই তারা শ্রমিকরা তারা নিজ নিজ কারখানায় তারা কাজ করে যাচ্ছেন এবং এই যে কারখানায় যে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা মাঠে কাজ করে যাচ্ছে এবং যৌথ বাহিনী যারা রয়েছেন তারা বিজিবি র্যাব এবং সেনাবাহিনী তারা প্রত্যেকটি কারখানার সামনে দিয়ে তারা প্রত্যেকের সামনে যে নিরাপত্তা যাতে নিরাপত্তা ভাবে যাতে শ্রমিকরা কাজ করতে পারে তার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। আমি শিক্ষকের সাথে কথা বলতেছি, তারা যে বিষয়টি জানাচ্ছে যে নাগরা টেক্সটাইল যে লিমিটেড যে কারখানা রয়েছে যে এই কারখানাটি বকেয়া বেতন দাবিতে বন্ধ করে দেওয়া হয়েছে এবং 27 তারিখের মধ্যে দেওয়া হবে। এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে সর্বশেষ পরিস্থিতি। আলহাজ, আপনাকে ধন্যবাদ। সীমাহীন লোডশেডিংয়ে বিপর্যস্ত বরগুনার পাথরঘাটাবাসী।
বৃষ্টির অজুহাতে শুক্র থেকে সোমবার পর্যন্ত টানা 4 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা জেলা। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে উপজেলার কৃষি, স্বাস্থ্য সহ সব ধরনের সেবা। বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। বরগুনা থেকে সাগর আকনের রিপোর্ট, তানজিদ ভুইয়ার জানাচ্ছেন। টানা 4 দিন বিদ্যুৎবিহীন বরগুনার পাথরঘাটা উপজেলা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা। বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে অতিষ্ঠ তারা। রোগীদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় হাসপাতালে বন্ধ, পানি সরবরাহ এতে সীমাহীন, দুর্ভোগে তারা। বিদ্যুৎ না থাকলে গ্যাস দেওয়া লাগে, বাচ্চা বা বয়স্ক লোক মানুষ থাকলে গ্যাস দেওয়া লাগে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারাও বলছেন, বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা রোগীগুলোকে ঠিকমতো এরকমভাবে দেখে ডিসিশন নেওয়াটা কঠিন হয়ে যাচ্ছে আমাদের চিকিৎসা কাজে। বিদ্যুৎ না থাকার কারণে পরীক্ষা নিরীক্ষা, প্যাথোলজির পরীক্ষা নিরীক্ষাগুলো করা যাচ্ছে না। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সর্বস্তরের সাধারণ জনতা। পল্লী বিদ্যুৎ সমিতি কোনো নোটিশ ছাড়াই দিনের পর দিন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখে বলে অভিযোগ তাদের। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। আপনার মোবাইলে কোনো কারোর সাথে কোনো যোগাযোগ করার মতো কোনো সুযোগ থাকে না। এই অবস্থা আমরা পাথরঘাটাবাসী আছি। এর থেকে আমরা যে কীভাবে উত্তোলন ঘটবে আমরা জানি না। এ বিষয়ে জানতে পাথরঘাটা পল্লী বিদ্যুৎ সমিতিতে গিয়ে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সমিতির ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গতকাল যে সমন্বয় সভা ছিল, সেই সমন্বয় সভা আমি দৃষ্টি আকর্ষণ করেছি যে এখানে পাওয়ার স্টেশন যাতে এখানে দেওয়া যায়, এটার জন্য দাবি জানাইছি। অন্তপক্ষে পাথরঘাটা যেন হলো এই মঠবাড়ি আর 33 kV, এই শব্দ দুটা হলো যাতে পাথরঘাটার জন্য একটু মুছা যায়। বিদ্যুতের ভোগান্তিতে উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। সাম্প্রতিক বন্যায় পাহাড়ি জেলা খাগড়াছড়িতে কৃষি, মৎস্য, পানি সম্পদ খাতে কমপক্ষে 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত। এ ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি প্রণোদনা চান কৃষকরা। খাগড়াছড়ির প্রতিনিধি তমাল দাস লিটনের তথ্যে আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। 4 বন্ধু মিলে গড়ে তুলেছিলেন খাগড়াছড়ি জেলা সদরে বন্ধু এগ্রো ফার্ম। সেই ফার্মের তরমুজ, শশা, বেগুন, করলা ক্ষেতের সবকিছুই বন্যার পানিতে তলিয়ে যায়। ক্ষয়ক্ষতির এমন চিত্র পুরো খাগড়াছড়ি জেলা জুড়ে। আকস্মিক বন্যা হলো পরপর 2 বার। আমাদের বন্যায় আমাদের সব একদম আমাদের নিঃস্ব করে ফেলছে, একদম মানে কোনো কিছুই নাই। আমাদের বাড়ি থেকে চাল, ধান সবগুলা ভিজে গেছে, পানিতে ভরে গেছে। বন্যায় আমাদের মাছ সবগুলো চলে গেছে। আমরা অনেক বড় একটা লসের মধ্যে পড়ে গেছি। সরকারের যদি আমাকে যদি কিছু প্রণোদনা দেয়, তাহলে ইনশাল্লাহ ঘুরে দাঁড়াইতে পারবো। জেলার 63,315 হেক্টর ফসলি জমির মধ্যে 10,360 হেক্টর ফসলি জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয় টাকার অঙ্কে, যার পরিমাণ প্রায় 70 কোটি। আউশ জমি এই মুহূর্তে রিকভারি করার কোনো সম্ভাবনা নেই। এজন্য আমরা কৃষকদেরকে আমাদের আগাম রবি শস্য, যেগুলি পেঁয়াজ, চীনাবাদাম, আমাদের সরিষা, ভুট্টা, এগুলি আমরা পুনর্বাসনের কর্মসূচি হাতে নিয়েছি। বন্যার পানিতে ভেসে গেছে জেলার 9টি উপজেলার পুকুর, দিঘি ও ক্রিক বাঁধের মাছ। এতে মৎস্য খাতেও 20 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। 311 মেট্রিক টন মাছ পুকুর থেকে বেরিয়ে গেছে এবং 37 লক্ষ পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যায় প্রাণী সম্পদ খাতেও কম বেশি 10 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বন্যার কারণে অনেক খামার পানিতে ডুবে গেছে এবং কিছু কিছু উপজেলাতে মুরগি সহ খামারও পানিতে ভেসে গেছে। বন্যা পরবর্তী সময়ে আমাদের কাছে আমরা রিপোর্ট পাচ্ছি যে কিছু গরু ছাগল মারা যাচ্ছে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতেছি এবং তাদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। এই ক্ষতি কাটাতে কৃষি বিভাগ থেকে প্রণোদনার আশ্বাস দেওয়া হলেও সুখবর মেলেনি অন্যান্য বিভাগগুলো থেকে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। কুষ্টিয়ায় এবছর মুখী কচু চাষে ভালো ফলন হয়েছে। বাজারে চাহিদা বেশি থাকায় সবজি জাতীয় ফসল কচু চাষে উৎপাদন খরচ বাদ দিয়ে চাষিদের লাভ হচ্ছে 3 গুণেরও বেশি। এদিকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ। কুষ্টিয়া থেকে মঞ্জুরুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় মুখিকচু চাষ হয়েছে ৩৫১ হেক্টর জমিতে। প্রতি বিঘা জমিতে চাষিদের খরচ হয়েছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় কচু চাষে উৎপাদন খরচ কিছুটা বাড়লেও পাইকারি ৫৫ থেকে ৬০ টাকা কেজি দর হওয়ায় চাষিদের লাভ হচ্ছে উৎপাদন খরচের ৩ গুণ বা তারও বেশি। প্রতি বিঘা জমিতে ৯০ থেকে ১০০ মন কচুর ফলন হচ্ছে। আমার ৪.৫ বিঘা কচু আছে, তাদের কচু ৪০০ মন হবে। কোচ আল্লাহ বাম্পার ফলন দিয়েছে, লাভও আল্লাহ দিয়েছে খুব ভালো। বৃষ্টি না থাকাতে খরচের সংখ্যা একটু বেশি হয়েছে। এক বিঘিতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা মতো খরচ হয়েছে। ৫৫-৬০ টাকা রেটে কচু বেচা কেনা করছি, কিন্তু প্রায় আমার ১০-১১ লাখ টাকা বেচা কেনা হয়েছে। যা খরচ হয়েছে এখানটা থেকে আমার ১.৫ লাখ টাকা লাভ হবে। ২ মণ ২.৫ মণ করে বাসি, তাতে সংসার ভালোই চলে। সবজি জাতীয় ফসল মুখিকচুর উৎপাদন বৃদ্ধিতে চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদান করছে কৃষি অফিস। এবছর যে ফলন হয়েছে আগামীতে এর চেয়ে বেশি ফলন হবে এবং অনেকেই আগ্রহ হবে। আর তার সাথে কৃষি অফিস সবসময় এই ওনাদের সাথে ছিল, পরামর্শ দিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা পাশে ছিলাম। সময় মতো সেচ দেওয়া হয়েছে, তাদেরকে অন্যান্য পরামর্শ দেওয়ার কারণে ফলন অনেক ভালো। কুষ্টিয়ায় চলতি মৌসুমে ৬০১ হেক্টর জমিতে সবজি জাতীয় ফসল মুখিকচুর চাষ হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। দর্শক, প্রথমেই আমাদের হাতে আছে প্রথম আলো। আমরা প্রথম আলো থেকে পড়ছি, পণ্য রপ্তানির আড়ালে বেক্সিমকোর অর্থপাচার, দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই, আসলে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার ডক্টর ইউনূস। সারা দেশে ২ মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন সেনা কর্মকর্তারা। সমকাল শিরোনাম করেছে, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এ সরকারকে সবাই দিচ্ছে বিশ্ব সম্প্রদায়, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। বাংলাদেশ প্রতিদিন থেকে পড়ছি, বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, হত্যা মামলায় শিল্প ধ্বংসের ষড়যন্ত্র, সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যুগান্তর, ব্যর্থ হতে দেওয়া যাবে না, অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তারেক রহমান, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী, $200 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দেশ রূপান্তর থেকে পড়ছি, কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না, বাংলাদেশকে $200 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক, সেনাবাহিনীকে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। বণিক বার্তা, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতি এখন বাংলাদেশে, বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত, সারা দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। দ্য ডেইলি স্টার, আর্মি গিভেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রেমিটেন্স প্রবৃদ্ধিতে $24 বিলিয়ন ছাড়িয়েছে রিজার্ভ, স্বস্তি ফিরেছে সরকারে, স্থিতিশীল হয়নি ডলারের বাজার। 2 মাসের জন্য বৈচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী, চাক্ষুষ যে কোনো অপরাধের বিচার করতে পারবেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। সীমাহীন লোডশেডিংয়ে বিপর্যস্ত বরগুনার পাথরঘাটাবাসী, ব্যাহত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য সহ যাবতীয় সেবা। এবং সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়ির কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে শত কোটি টাকার ক্ষতি, ঘুরে দাঁড়াতে সরকারি প্রণোদনা চান কৃষক সমাজ। এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন
www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।